হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে এটি আমার প্রথম ব্লগ শুরু হতে চলেছে। তো হ্যাঁ, আমি ফার্স্ট ব্লগ শুরু করে দিলাম। আর যদি ইউটিউবে আমার প্রথম কাজ শুরু করেছি, যদি তোমাদের ভালোবাসা পাই তো আশা করছি আমি কাজ চালিয়ে যাব। আর আমার এই চ্যানেলটি আমার ছেলের নাম দিয়েই খোলা রয়েছে, ইয়ামিন বলে। তো আমার ছেলেকে দিয়েই শুরু করে দিলাম আজকের দিনটা। তো সকলেই পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে, আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবে। ঘুম থেকে উঠেই ছেলেকে তো ব্রাশ করতে দিয়ে দিলাম। ছেলের বয়স প্রায় 2 বছরের হতে চললো, এখনও পূর্ণ হয়নি সব। তো ছেলে এখন ঘুম থেকে উঠে বায়না ধরেছে যে সে ডিম সেদ্ধ খাবে, তাই আর কি তাকে ডিম সেদ্ধ করে দিলাম। আর বললাম যে ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি। তো সে চুপটি করে বসেছিল ডিম সেদ্ধটা কখন হবে বলে। তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তাকে এক জায়গায় বসালাম। তারপরে আমি নিজে হাতে একটু একটু করে তার মুখে দিয়ে দিচ্ছিলাম। আর সে তো একা একা খাবে, সে আমাকে বলছে তুমি আর আমাকে খাওয়াও না, আমি নিজেই খেতে পারবো। মানে তার অঙ্গি ভঙ্গিটা ঠিক এমন ছিল, তাই তার হাতেই দিয়ে দিলাম যে নাও তুমি খাও। তো সে তো একা একাই ডিম খেতে ব্যস্ত, আর আমাকে দেখাচ্ছিল আর একটু একটু আমার মুখেও দিয়ে দিতে আসছিল যে নাও তুমি একটু খাও। আমি বললাম না বাবা তুমি খাও। ইয়ামিনের খাওয়া তো শেষ, এবার আমাদের খাওয়ার পালা। মানে আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ভাবলাম চলো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার একটু চা করা যাক। আর আমার ইউটিউবে এই প্রথম জার্নি, আমি জানি না কতটা সফল হতে পারবো আর কবে হব জানি না। আর ইউটিউবে কেমনভাবে কী কাজ করি না করি, মানে কিছুই আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না। তো তোমরা যদি আমার ভিডিওটি দেখে সব কিছু জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ইউটিউবের কী গাইডলাইন আছে, কারণ ইউটিউবে আমি কোনোদিনই কাজ করিনি। আমার ছেলের নামে চ্যানেল খুলেছি, তো ছেলেরই শর্ট ভিডিও আপলোড করেছি কটা, এখনও বেশি হয়নি। তো ভাবলাম তার সঙ্গে ডেলি ব্লগও শুরু করে দিই। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইব এখনও কিছুই না, মানে খুব জোর 10টা কি 11টা সাবস্ক্রাইব, জানি না কবে বাড়বে। আর আমার সাবস্ক্রাইব পূরণ হবে কি না সেটাও আমি জানি না, সেসব চিন্তা পুরোপুরি বাদ। তো আমি এখন তোমাদের ঘরে নতুন নতুন ডেলি ব্লগ শেয়ার করব, আর তোমরা ভালোবেসে যদি দেখো তাহলে আমার সব কিছুই আশা করছি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আমি ব্লগ বানাতে ভালোই বাসি, অসুবিধা হয় না আমার ব্লগ বানাতে, কারণ এর আগে আমি ফেসবুকে কাজ করেছিলাম, কিন্তু এখনও কোনো সফলতা পাইনি। আবারও বলছি, যদি তোমাদের আমার ব্লগটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহিত হব আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করে দেখাবো। এরপরে চলো সকলের সাথে পরিচয় করে দিই। ইনি হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমি এই যে রান্নার জন্য কুটি টানছি, কারণ আমাদের গ্রাম বাংলাতে উনানেই বেশি রান্না হয়, তাই আমরা উনানেই রান্নাটা করি। আর গ্যাসও রয়েছে আমাদের, তো গ্যাসের রান্নাটা আমাদের টুকটাক হয় এই রাতে, তারপরে টুকটাক চা করি, এমনি হাঁড়ি গরম করি, এইসব কোনো কিছু করি। আর এখানে রয়েছে যে আমার কাকা শ্বশুরের মেয়ে, আমার ননদ হয়, আর তার বান্ধবী। তো তারাও এসেছিল, আর তারা এই বাইকটি দেখছিল, কারণ বাইকটি আমাদের গতকাল কিনে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য তারা প্রথম দেখছে বলে এইভাবে খুলে ভালো করে দেখছে। আর এই যে আমি রান্নার জন্য উনান ধরিয়ে দিলাম। তো আমার ননদই আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে, এখন আমার ভিডিও বানানোর ক্যামেরাম্যান আমার ননদই হয়েছে। তো সে যতদিন মানে যখন আমাদের বাড়ি আসে তখন আমাকে টুকটাক ভিডিও করে দেয়, আর আমি নিজে থেকে যেটুকুনি পারি সেটুকুনি করি। তারপরে তো আমাদের ভাত রান্নাও হয়ে গেল, আর আমি অন্যদিকে কাজ করছিলাম, সেই টাইমে আমার শাশুড়ি মা ভাতটি বসিয়ে নিল। আর এই যে এটি আমার শ্বশুরমশাই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, কারণ অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন।